পড়ে ওঠে সকালে দৌড়ে গেল যে কি আছে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে বেড়ে হলো 1,500 আরো শুনতে পারছি বলছে 2,000 3,000 করে দেবে ভাবা যায় মাথায় কোনো বুদ্ধি নেই এরা যদি সবাই মিলে সরকার গঠন করে তাহলে তো লোকের কাজে বাজে যাওয়াই ছেড়ে দেবে বাড়িতে বসে বসে 14-15,000 টাকা কামাবে কত বুদ্ধি লাগাবো আর দেশটাকে একা চালানো যায় এই কি গো কটা বাজে বাজারে কি যাবে না নাকি আমি কি রান্না বান্না বসাবো না পুরো 12টা বাজে তাড়াতাড়ি প্রত্যেক দিনকে কটা বাজার খেতে ভালো লাগে বলছে কেন বাবা ছাড়া কেউ বাজার করতেই পারে না কি বললে আমার বাবার নামে তুমি না তোমার নামে কি বলতে পারি তিনি হচ্ছে আমার ভগবান একদম উল্টো পাল্টা কথা বলবে না শুনিকে বাঁচিয়েছে এত বড় সাহস আমাকে শাকচুন্নি বলা শাকচুন্নি কথা বললাম আজকে একটু শাক দিয়ে চুনো মাছ খাবো বললাম এই তাড়াতাড়ি বাজারে যাও খালি বাড়িতে ভাত বসাতে পারা তাড়াতাড়ি যাচ্ছি তুমি যাও আমি যাচ্ছি আমি নাকি বাড়িতে ভাত বসে থাকি আমার কাজ সম্পর্কে এদের কোনো আইডিয়াই নেই সকল রূপটা দেখাই আমি হচ্ছি গিয়ে পাড়ার ডন কিলার বিল্লু লোকে আমার নামে এক ঘাটে জল খায় বাঘে গরুতে এই শালা বউয়ের কথা শুনে আমি বাজারে যাবো আর পারা যাচ্ছে না বলেছে যখন বাজারে যাই কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টটা কোথায় মানবে না মাইনেটা কাটতেই হবে এখন অ্যাসিস্ট্যান্ট কোথায় গেলি ছুটি अरे यहाँ भी हो गया वहाँ भी हो गया अब तो सारे जहाँ में होता क्या मेरा ही जलवा मेरा ही जलवा আরে বল মানো তো আজকে বড় বৌদি আমার হেপি ছেড়েছে মারবো না এমন খালি টোটো করে ঘুরে বেড়ানো বেশি বাজে বকিস না বাজারের ব্যাগ নিয়ে আস বাজারে যেতে হবে চল এই বিমানে আমার ব্যাগ তো লাগে পেয়ে বড় চ বাজারে চ তাড়াতাড়ি ভালো লাগে না এত তাড়াহুড়ো করো না তুমি তো চিনি যতদিনে না বেলা বাড়ছে মাছের দাম 500 থেকে 50 নামছে তোমার তো বাজারই হবে না চিনতে 50 টাকাটা কিন্তু দাদু এনে দেবে নাকি হ্যাঁ বেজে তাহলে চ বাজার চ চল রে ওটা আছে सुनने वाला गायक हूँ मैं प्यार क्या मुझको क्या खबर बस यार नफरत के लायक हूँ मैं দাও দেখি চেয়ারটা নিজের মাথায় চুল এলো কোত্থেকে দেখেছো বেটাকে ট্রেনের মধ্যে ডাকাতি করে কোন বেটা ওর হাতে দিয়ে চলে গেছে বুঝতেও পারেনি দাঁড়া বেটা তোর আজকে হচ্ছে সন্দীপ সন্দীপ কোথায় থাকে কে জানে আরে সন্দীপ
তুমি ঢং। কতবার বলেছি আমার নাম সন্দীপ না, স্যান্ডি স্যান্ডি স্যান্ডি। আরে বাবা, তোর কাজের সময় মন কোথায় থাকে বলতো? কেন, কি হয়েছে? এই গান্ধীজির মাথায় চুল এলো তো থেকে। হ্যাঁ, গান্ধীজির মাথায় চুল? ওই দেখো দেখি। ও, হয়তো ছোটবেলায় ছিল। হ্যাঁ, বাকি কথা না, রাখতে হবে। কি? মাইনে মাইনে। এবারের মতো ছেড়ে দাও কোনা, আর হবে না। মায়েরই বলছি, পিঙ্কি প্রমিস। ওর জন্য আমার মাথাটা ধরে গেল রে বাবা রে বাবা। রাগ করো না, বসো বসো বলো, কোন কোন জায়গায় ব্যথা বলো। ওর উপর চিল্লাতে চিল্লাতে আমার মাথাটা ধরে গেছে রে। টাকা টাকা করো, গলা ব্যথা হচ্ছে, গলাটাও টিপে দিতাম। সারাদিন যে টাকা টাকা করো, কবে এত টাকা নেয়? বাবা কি না সত্যি দিন খরচা বাড়ছে, গ্যাসের দাম বেড়েছে। আজকে গ্যাসের দাম বেড়েছে, কালকে জিনিসপত্রের দাম বেরোবে। গরিব মানুষরা বাঁচবে না। বাবা, খরচ বাড়লে তো গরিব লোকেদের প্রবলেম, বোকা লোকেদের প্রবলেম। তুমি তো গরিবও নাও আর বোকাও নাও, তাই না? তোমার কি হবে এসব ভেবে? একটু মেকআপ করেছে। এই, আমার বাবা বলতো খরচটা পুরো পাড়ার মেয়েদের মতো, বাড়ছে বাড়ুক, তাই না বেশি বাড়তে দেওয়া উচিত না। তোমার বাবা তো খুব বড় মহাপুরুষ ছিল। অবশ্যই। তুই জানিস আমার বাবা যখন মৃত্যু শয্যায় চোখ বন্ধ করে দিয়েছে, মা তুলসী পাতা দিতে যাবে, বাবা চোখ খুলে ফেললো। তখন বলছে, রত্না তুমি কোথায়? মা বললো, এই তো আমি এখানে। বাবা বললো, আঁচু পাঁচু অল্টু ঘন্টি রঙ্গি পেন্টি সব কোথায়? মা বললো, এই তো সব তোমাকেই ঘিরে দাঁড়িয়ে আছে। বাবা তখন বললো, সবাই যখন এখানে, পাশের ঘরের লাইটটাকে কেন জ্বলছে? বিলটা কি তোর বাবা দেবে? বাবা, তোমার বাবা কত বড় মহাপুরুষ ছিল। এই সমস্ত তো মহাপুরুষের মূর্তি তো মোড়ের মাথায় হওয়া উচিত, তাই না? তাই জন্য যে আমার মতো তাদেরও বেশ সদ্বুদ্ধি হবে, তাই না? ও, আমার দাদুও ছিল অনেক মানে বুদ্ধিমান ছিল। হ্যাঁ, তারপর? আমার দাদু হ্যাঁ, ও তো পুরো অন্ধকার করে দাও, ঘরের মধ্যে সবাই ল্যাম্প করে ঘুরে বেড়াচ্ছে, তাতে 3 টাকা খরচা বাঁচবে। হ্যাঁ, পুরো ঘর অন্ধকার, লাইটের বিল পুড়বে না। 2, তাতে আবার কারো জামা প্যান্ট কিনতে হবে না। আর 3 নম্বর, যখন পাড়া থেকে চাঁদা কাটতে যাবে তখন ভাববে বাড়িতে কেউ নেই, চাঁদার টাকাটাও বেঁচে যাবে। বড় মহাপুরুষ ছিল। বাপ রে, ঠিক তোমার মতো বুদ্ধি ছিল তার নিশ্চয়ই। অবশ্যই, তাদের রক্ত আমার শরীরে বইছে। এই দেখ, কিছুদিন আগে আমি বাড়ি ফিরছি, বাসের পিছনে দৌড়ালাম, বাসে উঠেনি, বাসের পিছনে দৌড়ে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তাকে 7 টাকা বাঁচালাম। বাবাকে গিয়ে বললাম, বাবা আমি বাসের পিছনে দৌড়ে 7 টাকা বাঁচিয়েছি। তারপর কি বললো বাবা? এসে তোমার বাবা খুব গর্ভবতী হয়ে গেছিল। ওটা গর্ভবতী নয়। বাবা ট্রেনে 2 চড় মারলো, মেরে বলছেন, যখন দৌড়ানোরই ছিল বাসের পিছনে কেন দৌড়ালি, ট্যাক্সির পিছনে দৌড়াতি, 70 টাকা বাঁচতো। খুব উচ্চ ভাবনা চিন্তা ছিল। অবশ্যই। তবে আমার একটা মাথায় কোশ্চেন আছে, তা তোমরা কি এখনো ল্যাংটো হয়ে ঘোরো? কাজে কথা রাখবো, কিছু বললাম, ভালো করে কাজ কর, আজে মন দে। তুমি তো বলছো না, তুমি তো ঘেমে যাচ্ছ না। বসো, বসো। তোর পাড়ায় চাঁদাটা তুলেছিস? না না না, ভুলে গেছি। চলো চলো, তুমি আমি গিয়ে বরঞ্চ চাঁদাটা তোকে মেরেই দেবো, আমার টাকাগুলো নিয়ে গেল মনে হচ্ছে। না 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 না, কিছু কমেনি, চলো।
চায়ের দোকানে বৌদি চপ বাজে বৃষ্টির দিনে বদলার চায়ের দোকানে বৌদি চপ বাজে বৃষ্টির দিনে খেতে গিয়ে কি করলাম ভুল খেতে গিয়ে কি করলাম ভুল ভালো টাইমিং রেডিওটা খারাপ হয়ে গেছে এদিকে আবার রাত হয়ে গেল দোকান পত্র সব গুছিয়ে নি মুখার্জি বাগা থেকে আবার তলুসুমের জন্য চাঁদা নিয়ে গেছে সব পরিবারে যাবো গান্ডে পিন্ডে প্রিয় বৌদি তাড়াহুড়ো করছো কেন? হ্যাঁ আমাদের একটু চা খাবে না? কিছু না আরে হপ্তা হপ্তা প্রোটেকশন মানি ব্যবসা করছো কোনদিন খরচা খাতায় চলে যাবে শুনে দেখবে সবাই মিলেমিশে খাবো তো এইটা মুখার্জি বাগান থেকে চাঁদা নিয়ে গেল আর কোথায় টাকা দিবি কিনা বল নাকি সব নারী বুড়ি কুচকুচ মিলে মিলে একাকার হবে এই এখন তো টাকা দে রে ব্যবসা রাখতে যাস না নাকি? আমি গরিব মানুষ গরিব মানুষ আপনি ছেলেদের আমি বেশি আমার পয়সা চাইছি আমার থেকে দেখে নেবো যা। রাস্তা ঠিকঠাক আছেন তো নাকি? এই তো তোমাদের ঘরে চলছে তো সবই যখন চলছে একটা খরচা ভাঙে তো দিতে হবে নাকি? আরে মাল্লু মাল্লু সন্দীপ সন্দীপ আমরা যাই কোথায় বলতো সন্দীপ সন্দীপ গলাটাকে পুরো জেনে গেল বাবা ও হোয়াট ডু মিন কোথায় কি পান্তা পাতা ঘি তুমি জানো না আমার বাবাটা কত সেন্সিটিভ যাদের আলো তোমার তো শুনে যায় নাকি সকালে হাঁটছে ওখানে হাঁটছে টাকা পুটলিতে এ তো ছেড়া ও মাঝি বেশি নোংরা করো না তো তাড়াতাড়ি দাও দাও টাকা পাবো টাকা পাবো কিন্তু একটু আগে কিনার বিল্লু পয়সা নিয়ে চলে গেছে আর কোথায় পয়সা কি বলছো কিনার বিল্লু টাকা পাবি টাকা দে আমাকে এখন খালি আমার ব্যাংকে লক্ষ্মী ভান্ডারের টাকাটাই পড়ে আছে আর কোথায় টাকা অত কথা আমি জানি তুই লক্ষ্মীর ভান্ডার থেকে বার করবি নাকি নারায়ণ ভান্ডার থেকে বার করবি আচ্ছা 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 আমি কি পাবো লক্ষ্মীর ভান্ডার আর হ্যাঁ বিল্লু ডাকতে বলতো রাস্তা প্রত্যেকে টাকা নিয়ে যাচ্ছে একই আকাশে দুটো সূর্য থাকতে পারে জানিস তো আর দুটো চার হয়ে থাকতে হয় আমার মতো কি আমার অবস্থা চার বাইরেটাই সাদা ভেতরটা পুরো কালো যত সব ফাটে ও মাঝি দাও 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 টাকা পাবো পয়সা বার কর তো, পয়সা বার কর না নেই পয়সা পয়সা বার কর এই তুই দেখবা চোদ্দ বাড়িয়ে দে পেয়েছি নেই কি নেই আমি চুর করে দেবো বলেছি চ চ চ কত পাল্লু তুলতে পার তাড়াতাড়ি চ চলো চলো ও মাসি একটা সেলাই করে রেখো টাকা নিয়ে টাকা দিয়ে ভেবেছিলাম একটু দোকান দেবো তাও রাতে গেল বাড়ি
তোমার ভালো তো? এই এলেন আরেকজন। হ্যাঁ, আপনারা তো এই চলছে ভালো। বাহ, ভালো হলেই তো। শুনলাম এই এলাকায় ওই বিন্দু আর ফুলে মা ওদের দাবদাবা বেড়ে গেছে। হ্যাঁ স্যার, আপনি ঠিকই শুনেছেন। ওরা খুব বেড়েছে। চারিদিকে তোলা তুলে বেড়াচ্ছে। রেটও বাড়িয়ে দিয়েছে আবার। তোলা? আমার এলাকায় তোলা মানে তোলা তুলে বেড়াচ্ছে আমার এলাকায়? এই আচ্ছা, কিন্তু খবর রাখিসনি? বাকি জিজ্ঞাসা করলাম। এর মুখ দিয়ে হু আর ছাড়া কোনোদিনও কোনো কিছু নেই। সবসময় শুধু তারা দেখতে বলে বহুদিন ঘরে ঘরে আমার নাম ইন্সপেক্টর চিঙ্গা। আমি 11টা দেশের ক্রিমিনালদের নিজের হাতের তলায় রেখে আমার নাম শুনলে ওরা কাঁপে। ওরা আমার এলাকায় এসে ওই দুটো ছিটকে তোলাবাজ আমার এলাকায় এসে এরকম ধরনের কাজ করছে। আমি সইব না, আমি সইব না। আবার জিজ্ঞাসা করি, আইডিয়া আছে কোনো ওর কাছে? আরে স্যার, শুনুন, ওদের ধরার ব্যবস্থা করুন। ওরা বলেছে কোনো পুলিশের বাবা কিচ্ছু করতে পারবে না। পুলিশের বাবা কিছু করতে পারবে না? দাঁড়া, দেখাচ্ছি ওদের। বেরো 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 বেরো। আমাকে কিছু ব্যবস্থা করো। বদি বদি বলো। চাটা রেডি করো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপশন নেই রে। এই প্ল্যান থেকে কিছু হবে না, যা ভেবেছিলাম সেটাই। এই এলাকায় হিন্দু আর সুলানের দবদবা বেড়ে গেছে। মনে আছে সিগনেচার মিলি কিছুদিন আগে ওদেরকে কিরকম একটা হানি চাপে পাঠিয়েছিলাম অন্য একটা জায়গায়। এইবারও সেম করতে হবে। অপশন নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তোরাই কমিশন কমিশন দেখি লজ্জা করে না পাপি। অনেকটা দেরি হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেল। শাশুড়ি আবার ইলিশ মাছ আনতে বলেছে। 2000 টাকা করে কিলো সালে ইলিশ মাছ। ঘর জমে থাকা এটাই একটা সালে, ঘর জমে থাকা এটাই ফোন করো, আমার ফোনে পয়সা নাই তো, এই জন্য আজকে মধ্যে আছে। আর এই চায়ের সাথে না বিস্কুট না, না ওটা জীবন খাই আমি। বলছিলাম চায়ের সাথে একটু ওই ইয়ে হয়ে যেত ভালো, ইলিশ মাছের টাকাটা বলেছে বলে কথা না। আরো দাও
বাঁচাবো না বিল্লু আর ফুলেমানের থেকে যা করতে হবে এটাকে জি ঠিক আছে ছবি আমি আজ তাহলে পরে দেখা হবে মা থেকে পয়সা তোলা কত দুধে কত চা দেখাবে এবার দেখ তো নাই বুঝলি শিপি তোর বৌদিটাকে নিয়ে আর পারা যাচ্ছে না রে প্রত্যেক দিন আমাকে ঝাড় দেয় আজকে পচা বাজার এনেছো কালকে এই করেছো আমি আর ঘর জামাই থাকতে পারছি না সবাই বউয়ের কাছে কেলানি খায় তুমি তো রোজই বলো বৌদি ক্যাচরা করেছে তোমার তো একটু প্রোটেস্ট করা দরকার নাকি করি বলতো আর পারা যাচ্ছে না আমার রে প্রোটেস্ট করবো আমি প্রোটেস্ট করতে গেলে আমাকে পোস্টার বানিয়ে দেবে রেটে দিয়ে এক কাজ করো এবার বলো বৌদির ব্যবহার নয় বৌদিকেই পাল্টে ফেলো কি বলছিস তুই আজে বাজে কথা দে আজকে হিসাবটা দে বৌদিকে পাল্টে ফেলবো এই দেখো কোন এটা আপের ট্রেনে একটা মেরেছি ডাউনের ট্রেনে মারতে যাব একটা পুরুষ এসে হাতটা ধরে নিচ্ছে কিছু বললো না কেন জানো নারী বলে বেঁচে গেলাম তুই আমার নামটা ডোবাবি জানিস তো আর দেখা তুই বাঁ হাতে পকেট মারতাম রে দে দেখি দেখো আছে দেখো লাস্টে কি বললি এইটা বৌদিকে পাল্টে দিবি না কি এটা বললি না ও হ্যাঁ নমস্কার আমি ভাই ভাবছি জানিস তো একটা বিয়ে করবো এটা খোঁজ লাগাতো পাড়ায় কে নতুন এসেছে দেখ দেখ কে এসেছে নতুন পাড়ায় আরে একটা টাইম মেরেই দে কেউ তুমি কে ও আপনার নাম লোকেদের মুখে অনেক শুনেছি আপনি কি সেই মহান গুরুদা আখিলার বিল্লু এই লোকে তো তাই বলে তো আপনার তো অনেক নাম ডাক আছে সেগুলো লোকেদের মুখে শোনা তো বলছি কি আমি এতদিন ধরে না একটা বন্ধু খুঁজছি যে আমার মনের কথা বুঝবে আমাকে কেয়ার করবে ভালো আমি তো আছি তোমার কি আর করার আছে? আপনি কে উপরে চলে এখনই চাই স্বপ্ন দেখছিলাম দিনের বেলা তুই না ঘুরে একটা তুই কি করছিস দাঁড়িয়ে চ ওই এত ওই পাড়ার ওই দোকানটা ও তুই দুটো চিনি ছাড়া ডিসকাউন্ট চালা নিয়ে আমি
সিনেমা দেখে মজা পাস না? অত টাকা নিয়ে করিস কি? এই তো ড্রেস পরে বেড়া, এই ড্রেসটা আবার এই আমি ব্যাগ ঝুলিয়েছি। ওটা আমি শোনা ওরকম বলবে আর তুমি কি বুঝবে এসব হলো আজকালকার ফ্যাশন। না ছাড়, একটা ছাড় দেখি। চলো 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 জানি আচ্ছা এইসব দেখতে বিয়েটা করেছিস রে? আমার নয় বিয়ে বাদ, তুমি তোমার বিয়ের কথা ভাবো তো। বিয়ে বলছে বিয়ে, বিয়ে আমি করি। আমার বাড়ির সামনে, চলো খালি তোমাকে আমি নিয়ে যাই, চলো। তোমাকে তো বলাই হলো না, আমার নাম হলো মিস চামেল। বিয়ে হয়ে গেছে? বিয়েটা এখনো করিনি, এখনো শক্ত সম্পর্ক খুঁটি কোথায় খুঁজে পাই। কেন ছোটবেলা থেকে হাঁটতে শিখেছি? সোনা ঘুরে দেবে এইটুকুনি আমার 10টা সোনার দোকান, 5টা তোমার নামেই লিখে দিলাম। আজকে তাহলে বিয়েটা সেরে গেল নাকি? আজ চলো তাহলে দেখাই করে নি। রবিবার দিন হোটেল ব্লু মুনে চলে ঠিক আছে? বিয়ে করিনি, এখন একটা মেয়ে পছন্দ হচ্ছে, বিয়ে করবো, এরকম রাগ করছিস কেন? তুই তো দিতে হবে না আমার পয়সা। আমার এখানে কি করছে? এলাকা কুকুরের হয়, ঠিক আছে? বাঘ একাই চারিদিকে ঘুরে বেড়ায়। বাংলা শুয়োর বলে যাচ্ছে। তুই কাকে শুয়োর বলছিস রে? তোকে তোকে কেন তোর কত ক্ষমতা তোর? বিস্কুটটা বিস্কুটটা আমি আলাদা কাছি। ঠিক আছে কুকুররাই বিস্কুট খায়, এটা বিস্কুট না, মাংস না। ঠিক বলে বেশি বকলে না পুরো ঘন্টা না ঘন্টা রাস্তা গেল মুখে ঘাম আগছে যে বলি। শোন না, বড়দের কথা হচ্ছে তো। তোর কত ক্ষমতা রে? আমাকে টেক্কা দিবি? আমার ক্ষমতা জানিস তুই? আমার মনে রাখার দরকার নেই। হাত মিলিয়ে নে, সংসারের সঙ্গে হাত মেলাই না। মরে যাবি। ছোটবেলায় গোয়াতুলাকে অনেক মমি পাঠ করেছি। ঠাস করে চড়িয়ে দেবো জানো। সেটি তো তোমরা দোকান ভাঙচুর করে দেবো। এইসব লোককে ঢোকালে দোকান মানুষ করে দেবো।
জেলে কেন যাবো আমরা? কমিশন দিতে চাইছে। এবার কমিশন। কমিশন দাও, খবর না। কি খবর? এই নে তোর কমিশন, ফোন দিলাম, যা। বল আর কি হয়েছে? না স্যার না একটা টাকা দাও। বল এবার কোথায় ঢুকিয়ে রাখি? এই না না তোমার বাচ্চাকে দুধ খাই তোমাদের দুজনকে ধরার জন্য ফাঁক পেতেছে। কি ফাঁক? চামেলি? চামেলি? ওই চিকনি যাকে আমি ভালোবেসেছিলাম মরে যাবে নাকি বেশি পিরিত করলে ওই হয় আমার একমাত্র ভালোবাসা চলে গেলে। তোকে তো ভালোবেসেছিলাম বৌদিকে জানাবো? কি কথা শোন, হাত মিলিয়ে নে, ওকে মেরে ফেলবো আমরা। কি বলেছিস জানিস তো ওই ইন্সপেক্টরেরই মনে হয় তাদের করছে এগুলো তো বলছি শোন বিল্লু, তোদেরই আমার সব কাজ করতে হবে বলে দিচ্ছি। কি করবি এখনই শিখিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছিস? কোনো টেনশন নেই, শুধু পেপে দিয়ে চেপে দেবো। এই হারামজাদি গুলো পুলিশের হারামজাদি গুলো ফোনে কথা বলতে পেরেছে সন্ধ্যা 7টায় ব্লু মুনের চা। ঝগড়া আমি লাগিয়ে দিয়েছি, বলেছিলাম না কত রুমে আমি না হয় ক্লাস 4 ফেল তুই তো গ্র্যাজুয়েট চোর পড় শুনে কাজে পড় ভালো করে আর ঢোকে না তাড়াতাড়ি পড় কি লেখা আছে আরে আমার মালটা ওই চিকনি বলেছিল এখানেই দেখা করবে বলেছিল মনে নেই? আরে পরে বলবে। আমরা চাল ছেড়েছি। ভাইয়া সাথে জল খাচ্ছে এই চলে এসেছি। বেশি রস উঠলে উঠছে তোরা আমাদের মেয়ের হাতিয়া, তোরা এখন ঝামেলা করলে হবে? আর ঠিক 10 মিনিট পরে ওরা আসবে, এরকম বলেছি ওই মতো কাজ কর তোরা। এখন আচ্ছা ঠিক সেই সময় চলে আসবি কটা বাজে? तूने पर्दा उठाया, क्या बात हो गई है ये मुलाकात वारदात
বলতে পার এই তো আমি এদিকে দিন রাত খেটে খেটে মরছি এরা দুজনে এখানে ঠিক নেই তোর জম দাঁড়িয়ে এখানে আমাদের তো ধরুন না বন্ধু মিলে মিশে মেয়ে ছেলেদের দিয়ে কাজ করাবার শখ না খুব শখ তাই না? চল আমরা শুরু করি এটা তুমি বলে জানিলি তুমি বলে চাচা রাজ্যে ঘটি একটা পিঠে দিয়ে এখানে আমার ডিমোশন হয়ে গেল